বোন আসার কথা ছিল, তাই দেখো বেল বাজতেই টাইমিংয়ে বুঝে গেছি, তাই ক্যামেরাটা অন করেছি। এসে প্রথমে আমাকে জানালো দিদি হ্যাপি বার্থডে। তারপরে দেখো ফুচকা দিয়ে বলছে এটা তোর হ্যাপি বার্থডের গিফট, কিন্তু ফুচকাটা আমার বর কিনে দিয়েছে। দেখো কত বড়, কী বলবো আর, ঠকবাজ। তবে বোনও বাড়ির থেকে অনেক কিছু নিয়ে এসছে, সেই কারণেই ওর আশা। এই দেখো কামরাঙ্গা নিয়ে এসছে, বাড়ির গাছের লিচু নিয়ে এসছে, কারণ লিচুগুলো সব পাখিতে খেয়ে নিচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, সেই কারণেই ও আসবে আসবে করছিল 2 দিন ধরে। তারপরে ছিল আরও বাড়ির গাছের সবেদা, সেগুলো নিয়ে এসছে। আর আমি ওকে বলেছিলাম ঘ্যাটকল বা খারগন পাতা, আমার জন্য সেটাও নিয়ে এসছে অনেকগুলো। আর আমাদের বাড়িতে লেবুর চাষ আছে, তাই নিয়ে এসছে অনেকগুলো লেবু, এই গরমে বেশ সুবিধা হবে। আবার দেখি পরের প্যাকেটেও লিচু, বলছে 2 দিন আগে পেরেছিলাম। তারপরে যাই হোক, পরের দিন আমার আর স্কুল যেতে হয়নি। বোনের সঙ্গে বায়না ধরেছিল ছেলে যে মাসির দিয়ে আসতে হবে, তারপরে বোন ছেলেকে দিতে গেল, তাই আমি একটু ব্যালকনির ওপর থেকে একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম। বোন আসার পরে একটু চা করে নিলাম। তা বোন বলছে ক্যামেরায় বেশ সুন্দর লাগছে, তো আমি বলছি তুই দিতে গেছিলি না, সাজগোজ করা আছিস সেই জন্য। তারপরে চাটা খেয়ে আমরা সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে, আর এই যে বর বললো একটু রাস্তার দিকে আসতে, একটা ভ্যানালা কাকুকে দিয়ে একটু খাসির চর্বি পাঠিয়েছে, সেটাই আমি নিতে আসলাম। আর পাশের দিদির বাড়ির থেকে এই যে এঁচুড় নিয়ে এসেছিলাম, এঁচুড় দিয়ে করলাম আজকে কাঁঠালের চর্বি দিয়ে। বোন ফোনে কয়েকদিন আগে বলেছিল দি গেলে খাওয়াবি, তা দেখলাম ও এসছে, তাহলে ওর জন্য রান্না করি। তাই বেশ অনেক সময় ধরে কাটাকুটি করে রান্নাটা করলাম, খেতে বেশ ভালো হয়েছিল। তারপরে বোনকে বললাম কামরাঙ্গাগুলো মাখা কর, তাই ও কামরাঙ্গাগুলো মাখা করছিল। আর আজকে ছেলেকে আমার আনতে যেতে হয়নি, বর গেছিল। তবে ভিডিওটা এখনকার মতো এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো।